কোথায় রয়েছে আবু তালেব, যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে? অস্ত্র উদ্ধারের পর খোঁজ নেই আবু তালেবের। পেশায় টোটো চালক আবু তালেব মোল্লা কেন তার বাড়িতে এত অস্ত্রশস্ত্র মজুত করে রেখেছিল? এই প্রশ্ন উঠছে। উদ্ধার ধৃত শেখ শাহজাহানের আই কার্ড, অস্ত্র উদ্ধারের সঙ্গে কি যোগসূত্র রয়েছে শেখ শাহজাহানের, সেই প্রশ্নও সামনে আসছে। অস্ত্র উদ্ধারের পর খোঁজ নেই আবু তালেব মোল্লার। জনৈক এক তৃণমূল নেতা, তার আত্মীয় এবং পেশায় টোটো চালক এই আবু তালেব মোল্লা কেন তার বাড়িতে এত অস্ত্রশস্ত্র মজুত রয়েছে? উদ্ধার হয়েছে ধৃত শেখ শাহজাহানের আই কার্ড। আমরা দেখেছিলাম যে বেশ কিছু বিদেশি যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে হাত বোমা উদ্ধার হয়েছে। তবে তার বাড়িতেই বা কেন এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো? পেশায় টোটো চালক আবু তালেব মোল্লা, যার বাড়ি থেকে এত পরিমাণে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র মজুদ ছিল, অস্ত্র উদ্ধারের পর কিন্তু কোনো রকম কোনো খোঁজ নেই আবু তালেবের। গতকালই সন্দেশখালীতে হানা দেয় সিবিআই আধিকারিকরা এবং সন্দেশখালী সমস্ত মামলা যেরকম হাতে গিয়েছে সিবিআই আধিকারিকদের, সেই পরিপ্রেক্ষিতেই তারা সিবিআই হানা এবং পরবর্তীতে আমরা দেখি যে বিপুল পরিমাণে বিস্ফোরক বোমা উদ্ধার হয়, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং যার বাড়ি থেকে উদ্ধার হয় এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি সেই আবু তালেব মোল্লার। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সন্দেশখালী থেকে। সঞ্জিত, গতকালের যে ঘটনা, আবু তালেব মোল্লার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া গিয়েছে? পরিবারের মানুষজন তারা কিছু বলছেন বা তাদের সঙ্গে কোন রকম কোনো কথা হয়েছে? কেনই বা সাধারণ এক টোটো চালকের বাড়িতে এত পরিমাণে অস্ত্র? দেখো, ইতিমধ্যে কিন্তু আবু তালেবের স্ত্রী যে বছর 22-এ তাসমিনা বিবিকে আটক করেছে সিবিআই। গতকালকে যখন সিবিআই আধিকারিকরা যখন সিআরপিএফের জওয়ানকে নিয়ে যখন এই সন্দেশখালীর মল্লিকপাড়াতে আসলে তখন এই আবু তালেবের স্ত্রী বাড়িতে ছিল এবং তার সঙ্গে আরও এক সদস্য, মোট দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তালা খুলে তখন বাড়ির মেঝে থেকে তখন জানায় মেঝে করতে শুরু করে। তারপরে একে একে সেই চিত্রনাট দেখেছে রাজ্যবাসী। পাশাপাশি ইতিমধ্যে এই অভিযোগ যে আবু তালেব একটা সাধারণ অটো চালক, তার বাড়িতে কিভাবে বিদেশি অস্ত্র পাওয়া গেল, এটা নিয়ে রীতিমতো রহস্য ঘনীভূত হয়েছে। এবং তারপরে এমন কি হলো যে এনএসজি কমান্ডোকে ডেকে পাঠানো হলো, তড়িঘড়ি উড়িয়ে আনা হলো এই সন্দেশখালীর মল্লিকপাড়ায়। ইতিমধ্যে যে আবু তালেবকে যেটা জানা গেছে সে শাহজাহানের ঘনিষ্ঠ এবং বিশেষ করে আবু তালেব একজন, তার আসল বাড়ি হচ্ছে সন্দেশখালীর বিশেষ করে নেয়ার থানার বাউনিয়া এবং বিবাহ সূত্রে সন্দেশখালীর মল্লিকপাড়াতে থাকতেন। এখানে একজন তৃণমূল ঘনিষ্ঠ নেতার মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। গত 5 বছর ধরে আবু তালেবের স্থায়ী ঠিকানা ছিল এখান থেকে তিনি একদিকে টোটো চালাতেন, অন্যদিকে জীবিকা নির্বাহ করার জন্য মাঝে মাঝে মেচোগেরি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আবু তালেব একটা সাধারণ একজন কর্মী হিসেবে, সাধারণ কর্মী বলতে সাধারণ গ্রামবাসী হিসেবে তার কাছে তার বাড়ি থেকে কীভাবে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল, অর্থাৎ বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গেল, এখানেই রহস্য দানা বেঁধেছে। আর যেখানেই মেঝে খোঁড়া হলো সেখানেই আজকে সকাল পর্যন্ত কিন্তু সেখানে তালা খোলা ছিল। তড়িঘড়ি যেখানে সিমেন্ট বালি দিয়ে সে সংস্কার করা হয়েছে, সেখানে কয়েকটা বস্তা ফেলে রাখা হয়েছে। আদৌ কি এই যে অস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে যে বিস্ফোরকের কথা বলা হচ্ছে, আদৌ কি কী ধরনের বিস্ফোরক, সেটা কিন্তু রীতিমতো সন্দিহান রয়েছে তদন্তকারীরা। অর্থাৎ ইতিমধ্যে সেটা কিন্তু জানা যাচ্ছে না। যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, অর্থাৎ সেই জায়গাটা আমি তোমাকে একবার দেখানোর চেষ্টা করব। মানে বিশেষ করে যেখানে বিস্ফোরক নিশ্চয় করা হয়েছিল সেই জায়গায় বিশেষ করে আমি একবার দেখাবো সেই জায়গাটা, যে সেখানে যে ধরনের বিস্ফোরক যেখানে নিষ্ক্রিয় করা হয়েছে, এনএসজি কমান্ডাররা যা করেন এবং রোবট দিয়ে তারা যখন তল্লাশি করেন, সেই বিস্ফোরকের জায়গাটা কিন্তু অত্যন্ত সাধারণ একটা। সেখানে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা সাধারণ একটা জায়গা যেখানে কোনো কিছুই একেবারে কিছুই নেই বলতে। অর্থাৎ কী ধরনের বিস্ফোরণ, বারবার বলা হচ্ছে যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আরডিএক্স ব্যবহার করে, কিন্তু সে ধরনের কিছুই পাওয়া যায়নি। এখানকার গ্রামবাসীরা জানাচ্ছেন যেভাবে এখানে মেচোগেরি রয়েছে, সেখানে বিশেষ করে যেখানে মেচোগেরিতে যে ব্যবহার, অর্থাৎ পটকা, বিশেষ করে যে বোমা যে রাখা হয়, সেই বোমা চোর যাতে মাছ চুরি করার থেকে তারা রুখে দেওয়ার জন্য যে বোমা মজুত করে রাখে, সেই বোমার আওয়াজই তারা পেয়েছে যখন। কিন্তু ইতিমধ্যে এনএসজি যারা ছিল
এমনকি সাংবাদিক সাধারণ মানুষকে 200 মিটারের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। সেই আবু তালেবের যে বাড়িটা তুমি দেখছো, আজকে সকাল পর্যন্ত সে বাড়ির তালা খোলা ছিল, তারপরে সকাল পর থেকে তার পরিবারে একজন এসে তালা বন্ধ করে সে সেখান থেকে চলে যায়। সবটাই গোটা প্রক্রিয়াটাকে কিন্তু তদন্তকারীরা রীতিমতো রহস্য দানা বেঁধেছে। একদিকে তোমাকে আমি বলার চেষ্টা করব, যে ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, এই আগ্নেয়াস্ত্রগুলো বিদেশি হলো, এই অস্ত্র যেভাবে বুলেট পাওয়া গেছে এবং যে বোমার কথা বলা হচ্ছে, বিস্ফোরকের কথা, সেইগুলো ক্ষমতা কতটা ছিল, উচ্চতা কতটা ছিল, এটা নিয়ে রীতিমতো সন্দিহান রয়েছে। কিন্তু এখানকার সাধারণ মানুষ সেটা দাবি করছেন। বিশেষ করে সাধারণ মানুষ এটাও দাবি করেছে যে আবু তালেব একটা সাধারণ একজন টোটো চালক, সে সাধারণ গ্রামের ছেলে, এখানে বিবাহ সূত্রে এখানে থাকেন। তিনি এখানে থেকে কিভাবে এই ধরনের আগ্নেয়াস্ত্র, এখানে কোনো নেতারা আনাগোনা ছিল কিনা রাতের অন্ধকারে, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে তার স্ত্রী তাসমিনা বিবিকে একদমই সঞ্জিত, এবং সেই জায়গা থেকে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, সাধারণ একজন টোটো চালকের বাড়ি থেকে কিভাবে এত অস্ত্রশস্ত্র উঠে এলো। ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন সন্দেশখালী থেকে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।